আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার, আমরা যেটাই বলি। তো এটি আমি কাঁচা পাকা আম দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারেন অথবা পাকা আম দিয়েও করতে পারবেন। তো বেশ কিছু আম নিয়ে নিয়েছি এখানে, এগুলো আমাদের গাছের আম। প্রথমে পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো অনেকটাই পেকে গিয়েছে। তো এই পাকা আম দিয়ে, কাঁচা পাকা আম দিয়ে করলে চিনিটা কম দিতে হয়। তো সেটা তো আপনারা অনেকেই হয়তো জানেন। যখন খোসা ছাড়িয়ে নিব, এরপর আটি থেকে মাংসগুলোকে আলাদা করে নিব। তো এই কাজটি বটি দিয়ে করতেই আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা যেভাবে পারেন করে নেবেন, বটি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক। তো এখানে বেশ কিছু আম আমি কুচি করে নিয়েছি। এবারে চুলায় চলে যাব। তো চুলায় একটি প্রথমে প্যান বসিয়ে দিব। তারপর এই আমগুলোকে ঢেলে দিব। এখানে নেড়ে ছেড়ে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। তো রান্না করার পর দেখুন এরকম হয়েছে। এখানে আমি কোনো কিছু অ্যাড করিনি এখন পর্যন্ত, শুধু সেদ্ধ করে নিয়েছি আমগুলোকে। তো এই পর্যায়ে আমি কী করব, এগুলো চুলা থেকে নামিয়ে নিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে, তখনই আমি এগুলোকে একটা চালনিতে ঢেলে তারপর ছেলে নেব। তো এর কারণ হচ্ছে আমের মধ্যে প্রচণ্ড আঁশ রয়েছে। চালার পরে পিওর আমটা বেরিয়ে আসবে, আর যে আঁশগুলো আলাদা হয়ে যাবে। তো আমাদের পিওর আমটাই দরকার, আমাদের আঁশের দরকার নেই। এবারে সেই পাত্রে আমি এই আমগুলোকে ঢেলে দিব। এর কারণ হচ্ছে আমের টক অথবা যে কোনো টক কিন্তু আমাদের পাতিল নষ্ট করে। সো আমি অন্য কোনো পাতিল আর এখানে জড়াবো না, এই পাতিলেই ঢেলে দিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দিব 2 চা চামচের মতো। আপনারা অন্য যে সাধারণ লবণ আছে সেটাও দিতে পারেন। তবে এখানে বিট লবণ দিলে খেতে অনেক বেশি টেস্ট হয়। আর এই সাথে আপনারা হচ্ছে 5 ফোড়ন গুঁড়া আর জিরা গুঁড়া দিতে পারেন। আমি কিন্তু 5 ফোড়ন জিরা কোনোটাই দিব না। আমি এই আমসত্ত্বটাকে একদম মিষ্টি রাখবো আমার বাচ্চার জন্য। আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা অবশ্যই সেগুলো অ্যাড করবেন যদি খেতে চান। সাথে জিরা গুঁড়া আর হচ্ছে 5 ফোড়ন গুঁড়া। আমি এখানে একটু সুঘ্রাণের জন্য তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি এই তেজপাতাগুলোকে আবার তুলে নেব, দারচিনিকে তুলে নেব। একদম দেরি করে তুলব না, তাহলে আবার এগুলো আমের সাথে আটকে যাবে। সো এবারে আমি একদম কি বলে, অনেকটা ভুনা করে নিয়েছি বলতে গেলে। তো এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এখানে একটি প্লেট নিয়েছি, কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা এই কাজটি হয় কাচের কোনো কিছুতে করবেন অথবা স্টিলের মধ্যে করবেন। কোনো প্লাস্টিক বা হচ্ছে মেলামাইন এগুলোতে করবেন না। কাচের বা স্টিলের কোনো কিছুতে করলে ভালো হয়, আর হচ্ছে ওই যে পার্টি টাইপের ওগুলোতে করলেও ভালো হয়। সো এখানে এবার আমি ঢেলে দিচ্ছি, তারপরে হাত দিয়ে সুন্দরভাবে সেট করে দিব। তো আমার সেট করা হয়ে গিয়েছে। এবার আমার যতক্ষণ চুলা জ্বালানো থাকবে আমি চুলার নিচে রাখবো। এরপর হচ্ছে প্যানের বাতাসে রাখতে হবে। তো দেখুন 2 দিন পর এটা এরকম হয়েছে দেখতে, একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি এই আমসত্ত্বটিকে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর আশা করছি যে খেতেও অনেক মজা হবে, আমি যদি এখনও ট্রাই করিনি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।